কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো সম্পর্কের কথা উচ্চারণও করবে না। কিন্তু আমি তো দুনিয়ায় চিত্র দেখাইতেছি, কবর দিতে দেরি, ভাগতে দেরি করবে না, কয়েকদিন চাইতে দেরি, বলতে দেরি করবে না। একজনও কিন্তু এখানে নাই, দাড়ি পাকাও আছে, দাড়ি কাঁচাও আছে, একজনও নাই যে ডেলি সকালে সূর্য উঠার পরে মার নামে 1 টাকা, বাপের নামে 1 টাকা দান করার পরে দিন শুরু করে। এরকম একজনও এখানে নেই, এক বুড়াও নাই, এক জোয়ানও নাই। যদি সম্পর্ক থাকতো তাইলে ভাবতো যে মা বাবা যদি জীবিত থাকতো তাইলে মাসে কত খাইতো, কত খরচ হইতো। আমি তো ডেলি 2 জনের নামে 2 টাকা দিব, মাসে 60 টাকা দিব। তাইলে এই অভ্যাসটা করতো যে আমি ডেলি 1 টাকা তার নামে দান করব, তারপরে আমি দিন শুরু করব, কর্ম শুরু করব। এর আগে আমি শুরু করব না, 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 না। রাগ পেয়ে গেলেন মনে হয়, ঠিক না? কেউ নাই। অথচ বাপদাদার সম্পত্তি দিয়ে আপনি এই এলাকার জমিদার, চাই 1 কাঠা হোক, জমিদার তো কি 1 কাঠার মালিক কি জমিদার না? কি জমিদার খালি ইশাখাই ছিল নাকি? যার কাছে 1 কাঠা আছে 100% সেও জমিদার, জমিনের মালিক, ঠিক না? কে বানায় দিয়ে গেছে? বাপ দাদা, ঠিক না? কিন্তু 1 টাকা তো দেন না। আচ্ছা বাদ দিলাম এটা, বলবেন এটাতে তো টাকা খরচ হয়, মাসে 60 টাকা চলে যাবে, ডেলি 2 টাকা দিলে। আচ্ছা টাকা বাদ দিলাম, প্রতিদিন মা বাবার নামে 2 রাকাত নফল নামাজ পড়েন, এর মতো একজন নাই। ওই শেষ মাথায় একজন আছে, হেও মনে আমার ওয়াজ শোনার পরে শুরু করছে। ডেলি তো 2 রাকাত মা বাবার জন্য পড়া দরকার নফল, তাইলে না বসতাম যে আপনি মা বাবাকে স্মরণ রাখছেন। দুনিয়ায় থাকতে আপনার কামাইয়ের দিকে মা বাবা যতটুকু তাকায় না ছিল, যতটুক না থাকতেন, যদি বেঁচে থাকতেন তা আপনার ডাল রুটি বাসস্থানের দিকে যতটুক তাকায় না থাকতেন, এর চেয়ে কোটি গুণ বেশি এই কবরওয়ালারা আপনজনের দিকে তাকায় আছে, এর চেয়ে কোটি গুণ। এটাও আমি কম বলছি, 1000 কোটি গুণ বেশি তাকায় আছে এরা। যে আমাদের আপনজনরা ডেলি আমাদেরকে কিছু কইরা দেয় কিনা বলেন, ওলামাদেরকে জিজ্ঞেস করেন। আমি ভুল বলতেছি না ঠিক বলতেছি? কোটি গুণ বেশি তাকায় আছে কবরওয়ালারা আপনজনের দিকে, ছেলে পেলের দিকে, মেয়ের দিকে, ভাই বেরাদরের দিকে, আত্মীয় স্বজনের দিকে, প্রতিবেশীর দিকে তাকায় আছে, যারা আমাদের জন্য ডেলি কিছু কইরা পাঠায় কিনা। কিন্তু 2 রাকাত নামাজ তো ডেলি পড়ি না। তো যেটা বুঝাইতেছিলাম, সম্পর্ক করা যদিও ভালোবাসি, আর মানুষের সম্পর্ক স্বভাব, সম্পর্কহীন মানুষ বাস করতে পারে না। কিন্তু মরতে দেরি, এই সম্পর্ক ছিন্ন হইতে দেরি হবে না। কিন্তু আমার আলোচনা এই সম্পর্ক নিয়েও না, আমার আলোচনা ওই সম্পর্ক নিয়ে যে কমসে কম মুসলমানের শিখা উচিত ছিল, যাকে আল্লাহ সৎ ইচ্ছায় মুসলমান বানাইছেন। আপনি মুসলমান কার ইচ্ছায়? আপনার ইচ্ছায়? কার ইচ্ছায়? আরে বলেন না, আল্লাহ বলতে এত দ্বিধা করেন কেন? আল্লাহ বললে ক্ষতি হবে? আল্লাহ বললে আপনি 40 নেকি পাবেন। যতবার বলবেন 40, যতবার বলবেন 40, যতবার বলবেন 40, কমসে কম 40। না, আল্লাহ 4 অক্ষর। কয় অক্ষর? 4 অক্ষর হলো আল্লাহ।
প্রত্যেক অক্ষরে 10 নেকি, 4 অক্ষরে কত? এই উম্মত তো 1 নেকি দিয়া জান্নাতে যাবে। আপনার কাছে তো 40টা আছে। উম্মতে মুহাম্মাদি 1 নেকি দিয়া জান্নাতে যাবে। দুনিয়া তাক লাইগা তাকায় থাকবে, বলবে আল্লাহ 1 নেকি দিয়া জান্নাত। তা আল্লাহ বলবে বন্ধুর উম্মত কি? উম্মতে মুহাম্মাদুর, আরে ভালো করে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাওয়া যায়। আল্লাহ বললে কয় নেকি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কয় নেকি? কয় নেকি হলো টোটাল? 160 নেকি। কোরআনে আছে মুহাম্মাদুর, বাহ, এই জন্যই তো 120 নেকি। তো যেটা বুঝাইতেছিলাম, এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। আপনার কাছে আছে কয়টা? 100। এখন পাইলেন 40 আর 120 কত? 1 নেকি দিয়ে এই উম্মত জান্নাতে যাবে। এই জন্য আমি বুঝাইতে চাইতেছিলাম যে দুনিয়ায় যদিও আমরা সম্পর্ক ছাড়া থাকতে পারি না, সম্পর্কের জন্য সদা সর্বদা লালায়িত থাকি, সম্পর্ক গড়াকে ভালোবাসি, সম্পর্কের পিছে দৌড়াইতে থাকি। কি সম্পর্কের পিছে? এখনো তো বয়স হইলে কি মাঝে মাঝে চেতা যান, ঠিক না? মনে হয় বোঝে না, রাগ হয়ে গেছে। বয়স হইলে কি এখনো তো মাঝে মাঝে চেতা যান, ঠিক না? এই তো হাত পাও দোয়ায় আবার মানায় লয়, ঠিক না? কি কন? আবার হে রাগ হইলে আপনি আবার হাত পাও দোয়ায় মানায় লই, ঠিক না? এটাই তো। কিন্তু এই সম্পর্ক মরতে দেরি, ছিন্ন হইতে দেরি হবে না। কোনো সম্পর্কই থাকবে না, মরতে দেরি, সব সম্পর্ক শেষ। রু বাহির হইতে দেরি, নামটা পর্যন্ত চেঞ্জ করে দিবে, লাশ বলবে লাশ। অমুক না অমুকের জানাজা বলবে, অমুক না অমুকের, অমুকের, অমুক না অমুকের জানাজা, অমুক না অমুকের লাশ। কিন্তু আমি বুঝাইতে চাইতেছি, যেই সম্পর্কটা চিরদিন থাকবে। আফসোস, মুসলমানের ঘরে তো জন্ম নিল, মানুষ তো আল্লাহর ইচ্ছায় হইল, মুসলমানের ঘরেও আল্লাহর ইচ্ছায় জন্ম নিল। উম্মতে মুহাম্মদী তো আল্লাহর কুদরতি হাতে চয়েজের মাধ্যমে হইল। আল্লাহ কিন্তু উম্মতে মুহাম্মদী আমাদেরকে নিজের কুদরতি হাতের কি বাছাইয়ের মাধ্যমে বানাইছেন। যদি কয় দলিল, আমি দলিল দিতেছি, হুয়া জতাবাকুম, কোরআনের এই শব্দ বলে আমাকে যে আল্লাহ আমাদেরকে নিজ কুদরতি হাতে বাছাই করার মাধ্যমে উম্মতে মুহাম্মদী বানাইছেন। তারপরে আমাদের মাথায় দ্বিতীয় একটা মুকুট, তাজ পরায়া দিছেন, তাজ, মুকুট পরায়া দিছেন। কুনতুম খায়রা উম্মা, তোমাদের চেয়ে উত্তম কেউ নাই, সব তোমাদের নিচে, সব তোমাদের সব তোমাদের কতটুক নিচে এটা বললাম না, কিন্তু সব আমাদের, সব আমাদের। এই উম্মত সবাই উপরে। এই উম্মত সমস্ত উম্মতের রাজা, রাজা, রাজা। এই উম্মত সমস্ত উম্মতের কি রাজা। এই উম্মত আসবে বলেই সব উম্মতের আসার সুযোগ হয়েছে।
নাইলে এই উম্মত না আসলে কোনো উম্মত আসতো না। লেখালন এটা, এই উম্মত আসছে বিদায়ী সব উম্মতের আসার কিসে সুযোগ। এই উম্মত না আসলে বলেন বাড়িতে যে আয়োজন হয় একজনের কারণেই তো হয়, কিন্তু খায় তো 500, খায় তো 1000, ঠিক না? আপনজন ছাড়া অন্যরাও তো খায়, ঠিক না? না খায় না? হ্যাঁ, চাকর বাকরও তো খায়, খায় না? সুইপার টুইপারও তো খায় না, খায় না? আমাদের কারণে অন্য উম্মত আসছে। এই উম্মতের চিন্তা করা উচিত ছিল যে আমার চির সম্পর্ক কোনটা, যেই সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না। এইখানে যদি থাকি তাও ছিন্ন হবে না, আমি যেইখানে থাকি এই সম্পর্ক আর কোনোদিন কি হবে না, ছিন্ন। আমি যেইখানে থাকি, দুনিয়ায় থাকি তো সম্পর্ক ছিন্ন হবে না, দুনিয়া ছেড়া দেই তো সম্পর্ক ছিন্ন হবে না। আমি যেইখানে থাকি সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে। এই উম্মতের জানা দরকার ছিল এইটা, কিন্তু আফসোস উম্মত এটাই জানে না। সব সম্পর্ক জানে, পছন্দ করে, গড়ার জন্য লালায়িত থাকে। দেখেন না আজকাল একটা প্রবাদ বাক্য আগে ছিল, আগে বলতো জাতের মেয়ে, আর এখন কি কয়, পয়সাওয়ালার মেয়ে ল্যাংরা হইলেও ভালো। সত্য না? টাকাওয়ালার মেয়ে ল্যাংরা হইল, পদস্থওয়ালার মেয়ে লুলা হইল। আর আগে কি বলতো, জাতের মেয়ে। এখন মানুষ সম্পর্ককে পছন্দ করে, কিন্তু এটা মরতে দেরি, ছিন্ন হইতে দেরি হবে। এটা আমার বুঝানোর জন্য এতক্ষণ বললাম, নাহলে এটা আমার বলার বিষয় না। আমার বলার বিষয় তো হলো মুমিন মুসলমানকে, উম্মতে মুহাম্মাদিকে যেই সম্পর্ক গড়লে চিরদিন থাকবে। যুবকও যদি গড়ে চিরদিন থাকবে, নারী গড়ে তো চিরদিন থাকবে, পুরুষ গড়ে তো চিরদিন থাকবে, গরিব গড়ে তো চিরদিন থাকবে, ধনী গড়ে তো চিরদিন থাকবে, রাজা গড়ে তো চিরদিন থাকবে, রাজা দিরাজ গড়ে তো চিরদিন থাকবে। আমার বুঝানোর বিষয় হলো ওই সম্পর্ক যেটা চিরদিন থাকবে, ওইটাই আমি বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক অল্প কয়েক কথায় বুঝে আসো, নাইলে বড় ধোঁকার শিকার হয়ে যাব। বড় ধোঁকার, যদি সঠিক সম্পর্ক না বুঝলাম কার সাথে গড়া দরকার, যে সম্পর্ক চিরদিন থাকবে, ভালো মতে বিবেক দিয়া বোঝেন, কিন্তু নড়াচড়া ছাড়া নির্জুমতার সাথে মনোযোগ দিয়া বোঝেন, কাজে দিবে। নাইলে কিন্তু আপনার জীবন আপনাকে ধোঁকা দিয়া দিবে, আপনার মন আপনাকে ধোঁকা দিবে। শয়তান তো দিবেই, আপনার বিবেক আপনাকে ধোঁকা দিবে, আপনার বুদ্ধি আপনাকে ধোঁকা দিবে, আপনার মন আপনাকে ধোঁকা দিবে, আপনার বিদ্যা আপনাকে ধোঁকা দিবে, আপনার বন্ধু বান্ধব আপনাকে ধোঁকা দিবে, আপনার পরিবেশ আপনাকে ধোঁকা দিবে, আপনার সমাজ আপনাকে ধোঁকা দিবে, আপনার আপনজনরা আপনাকে ধোঁকা দিবে। শুধু কিয়ামতের দিন আপনি চিৎকার শুনতে পারবেন, শুধু চিৎকার কিয়ামতের দিন শুনবেন, কোনো কাজে দিবে না ওই দিন। এই জন্য একটা সূরাই আছে কোরআনের ভিতরে, আত-তাগাবুন, ইয়াউমাত তাগাবুন, কিয়ামতের একটা নাম আছে। ধোঁকার দিন প্রস্ফুটিত হবে, ধোঁকা ওই দিন প্রস্ফুটিত হয়ে চলে আসবে যে সব ধোঁকা ছিল। যদিও আজকে আল্লাহ ধ্বনি দিতেছেন, লা ইয়াগুররান্নাকুম
দেখো তোমাদেরকে যে কেউ ধোঁকা না দেয়, এই ধ্বনি কিন্তু ডেলি আল্লাহ কানে দিতেছেন, ধোঁকার শিকার হয়েও না। তাইলে ধোঁকার দিন তুমি, যেই দিন ধোঁকা সব খুলা যাবে ওই দিন তুমি বড় আফসোস করতে থাকবে, কিন্তু কোনো কাজে দিবে না। এই জন্যই কিন্তু আমি বলতেছি বারবার, আজকে কিন্তু আমরা ধোঁকার শিকার হয়ে যাব যদি না বুঝি। বিবেক আমাকে ধোঁকা দিবে, বুদ্ধি আমাকে ধোঁকা দিবে, বিদ্যা আমাকে ধোঁকা দিবে, প্রত্যেকটা জিনিস আমাকে, আমার মন আমাকে ধোঁকা দিবে। এই জন্য ভালো মতে বোঝেন, যে সম্পর্ক করা উচিত ছিল, ভালোবাসা উচিত ছিল, যেই সম্পর্কের জন্য লালায়িত হওয়া উচিত ছিল, যেই সম্পর্কের পিছে 24 ঘন্টা দৌড়ানো দরকার ছিল, কার? যাকে আল্লাহ মুসলমান হিসাবে অস্তিত্ব দিছেন, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব দিছেন। সেই সম্পর্ক হলো আল্লাহ আল্লাহর রসুলের সম্পর্ক। কিসের? আল্লাহর সম্পর্ক আর আল্লাহর রসুলের সাথে সম্পর্ক। এই দুই সম্পর্কের জন্য লালায়িত হওয়া উচিত ছিল যুবকের, নারীর, পুরুষ, বৃদ্ধ, ছোট বড়, সবার লালায়িত হওয়া উচিত ছিল। ও মেরে দোস্ত, সুস্পষ্ট কথা, তারপরও বুঝি না কেন। একজন মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন, তুই পদস্থ ব্যক্তির পিছনে দৌড়াস কেন সম্পর্ক গড়ার জন্য, সে বলবে লোকটা পদস্থ, সম্পর্ক হইলে অনেক কাম ভাগায় নিতে পারবো। বলে না? বলে না? হ্যাঁ বলে। সত্য তো না মিথ্যা? হ্যাঁ, এই জন্যই তো দৌড়ায়, ঠিক না? সত্য তো? হ্যাঁ, তাহলে এটা কেন বুঝেন না? সব ভান্ডার আল্লাহর কাছে। আল্লাহ তো বলে ইন্দানা খাজাইন, সব ভান্ডার আমাদের কাছে। সব ভান্ডার আমাদের কাছে। কয়দিন ধরে তো খালি আবহাওয়া অফিস বলতেছে টানা বৃষ্টি হইব, বৃষ্টি হইব। কি 2-3 দিন ধরে বৃষ্টির ফোঁটা দেখতেছেন নাকি? আজকে 3-4 দিন ধরে তো মিডিয়া বলতেছে টানা বৃষ্টি হবে, ঠিক না? মেঘ আসে, আইসা কয় আসমু, আবার টাটা দিয়া চলে যায়, ঠিক না? এদিক দিয়া মিডিয়ারা ছড়ায় দেয় টানা বৃষ্টি হইব, ঠিক না? মেঘ আয়া বলে কয় হমু টানা, এরা যখন ছড়ায় দেয় আবার উইরা জায়গা কয় না হমু না। হইতেছে বৃষ্টি? কার কাছে বৃষ্টির ভান্ডার? হ্যাঁ, সব ভান্ডার কার কাছে? পদস্থ মানুষের সাথে সম্পর্ক গড়ার জন্য যদি এই নিশানিয়া দৌড়াইতে পারেন যে ওনার সাথে সম্পর্ক হলে অনেক কাম বাগায় নেওয়া যাবে, ঠিক না? এটা যদি বোঝেন তাহলে এটা বোঝেন না কেন সব ভান্ডার আল্লাহর কাছে? আল্লাহ তো বলে ইন্দানা খাজাইন, সব ভান্ডার কার কাছে? জিজ্ঞাসা করেন উলামাদেরকে, কার কাছে ভান্ডার? কোরআন তো ইন্দানা খাজাইন, কোরআন বলতেছে সব ভান্ডার আমাদের কাছে। নুনাজ্জিলুহা বিকদারিম মালুম, সম্পর্ক হইলে দিমু, নাইলে দিমু না। সম্পর্ক হইলে নাইলে নাইলে সম্পর্ক হইলে না হইলে দিমু না। কানলেও দিমু না, কানলেও। কি আপনারা কান্দেন না এখন? না কান্দেন না? ফিলিস্তিনের জন্য কম মানুষ কান্দে? কয় মাস হয়ে গেছে? 8 মাস পুরা হইতে চলছে, কম কান্দে হুজুররা? জিগান তো, কান্দেন না? হুজুরের তো হানি পানি বসছে চোখে। ওই যে দেখেন, তাহলে রাত্রে কতটুক কান্দে? আল্লাহ তো বলে কানলেও দিমু না। কেননা সম্পর্ক হইলে দিমু, নাইলে দিমু না। কানলেও দিমু না। আগে সম্পর্ক গড়ো, তারপরে কান্দো, দেখো দেই না না দেই। কানতে হবে না। সম্পর্ক হইতে দেরি, দিতে দেরি করব না।
তাহলে উচিত ছিল সম্পর্ক গড়া আল্লাহর সাথে, আল্লাহর রসুলের সাথে। ভুল হয়ে গেল। সম্পর্ক তো সবার সাথে গড়লাম বটে, সম্পর্ক গড়ার দরকার ছিল আল্লাহর সাথে, সম্পর্ক গড়ার দরকার ছিল আল্লাহর রসুলের সাথে। বলেন যেই কজন মানুষ আছেন হাট বাজার অফিস আদালত ক্ষেত খামার মেল ফ্যাক্টরি রোড ঘাট ঘর বাড়ির সাথে আমাদের যতগুলা সম্পর্ক, 10টা বললাম কিন্তু, রোড ঘাট ক্ষেত খামার মেল ফ্যাক্টরি অফিস আদালত ঘর বাড়ি, যতটুক সম্পর্ক আমাদের, এতটুক সম্পর্ক কি মসজিদের সাথে? মসজিদ কার ঘর? এটার সাথে কতটুক সম্পর্ক মনে উঠলো? এই জন্য বলতেছি, কথায় কথা চলে আসছে এই জন্য। মাগরিবে তো উপচে পড়া বীর হওয়ার কথা ছিল। উপচে পড়া বীর বুঝেন? বুঝেন না? উপচে পড়া বীর বোঝেন? হ্যাঁ, এটার আর কি সহজ বাংলা আছে কি? আরে বলেন না। হ্যাঁ, মাগরিবে তো জুমার চেয়ে বেশি বীর হওয়ার কথা ছিল, জুমার চেয়ে বেশি বীর হওয়ার কথা ছিল মাগরিবে। জুমার কি বীর, এর চেয়ে বেশি বীর হওয়ার কথা ছিল মাগরিবে। আপনি বলবেন কেন? কেননা মাগরিবের নামাজ পড়া যে 7 বার পড়ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, পড়তে দেরি, ও দোজখ থেকে মুক্তি পাইতে দেরি হয় নাই। যদি ফজরের আগে মারা যায় তো শাহাদাতের মৌত মিলতে দেরি হবে না। মালাকুল মৌতকে শাহাদাতের মালা নিয়ে আসতে হবে, এছাড়া আসার কোনো সুযোগ নাই। আয়েশা শাহাদাতের মালা পড়াবে, তারপরে রুবাইর করবে। তৃতীয়, যে শহীদ হইয়া মরে ওর হাতে কার প্রবেশপত্র থাকে? কোন জায়গার প্রবেশপত্র থাকে? কোন জায়গার? আরে জোরে বলেন না, মারামারি হইব নাকি? জান্নাতের প্রবেশপত্র হাতে মিলবে। মাগরিব যদি সে পড়ে আর সাথে সাথে আজিরনি মিনান নার 7 বার পড়ে, শুধু এতটুক করার জন্য জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে হওয়ার কথা ছিল। যে জুমায় কি এটা আছে নাকি? হ্যাঁ, হুজুররা কি কয়? আরে ফতুয়া দেন না কিছু, মেয়ে মানুষ বুঝুক না, নাইলে তো আমারই 22 নম্বর মনে করব। কি জুমায় এরকম ফতুয়া আছে নাকি? হ্যাঁ, জুমার চেয়ে উপচে পড়া বীর হওয়ার দরকার ছিল মাগরিবে। জুমার চেয়ে বেশি বীর হওয়ার দরকার ছিল ফজরে। কেননা ফজরের পরে আবার যদি 7 বার পড়ে তো সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মারা যায় তো শাহাদাতের মৌত, জান্নাতের প্রবেশপত্র হাতে, দোজখ থেকে মুক্ত। ফজরে তো আমার মনে হয় এই মসজিদে 1 কাতার হয় না। ইমাম সাহেব থাকলে জিগাইতে পারতাম, ওই যে 1 কাতারও বলে হয় না। আর যদি ফজরে জুমার মতো ভিড় থাকতো তাহলে আজকে আমাদের কানতে হইতো না। ওটাও বলে দিই হুজুরদেরকে, কানতে হইতো না। কেননা ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যেদিন মুসলমানের ফজরের জামাত জুমার জামাত সমান হবে ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত চিৎকার দেন বিজয়ের পালা শুরু হবে না। চাঁদ দিয়া কুটা কুটা করে ফেলতে পারেন, বিজয়ের পালা শুরু হবে না। যদি প্রমাণ নিতে চান আমার কাছ থেকে প্রমাণ নিতে পারেন। তো ফজরে আর মাগরিবে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল।
কেন এই সুযোগকে হাত থেকে ছাড়ে। কিন্তু মাগরিবেও মুসল্লি নাই, ফজরে তো নাই। চলেন আরেকটা নামাজও বইলা দেই। আসরেও জুমার মতো ভিড় হওয়ার কথা ছিল। বলবেন আসরে কেন? আমি হাদিস দিতেছি, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি ফজর আর আসর বা জামাত পড়ল, সে যেন জান্নাতের ভিতরেই আছে, সে যেন জান্নাতের ভিতরেই আছে। অথচ 12 জায়গার কথা বললাম আমি। বাড়ি ঘর, হাট বাজার, রোড ঘাট, মেল ফ্যাক্টরি, অফিস আদালত, ক্ষেত খামার, কতটুক সময় দেন? কেউ তো আছে সোনার গায়ে, অনেক কষ্টে দোকান বন্ধ করে আয়ে। ও চায় যদি আরো কিছু কাস্টমার আইতো, ফজর পর্যন্ত খোলা রাখতে পারতাম। হাইসা দিলেন? ওই যে আরে জিজ্ঞেস করেন। অনেক কষ্টে দোকান বন্ধ করে আয়ে, তাও রাত্র 12টায়। ওর ইচ্ছা ছিল ফজর পর্যন্ত করব। বাজার থেকে আইতে চায় না, দোকান বন্ধ করতে চায় না। এত ভালোবাসার এত সময় দোকানকে দিতেছে। সকালে উঠতে দেরি, ঘুম হোক আর না হোক, দোকানে জান দিয়া ফেলাইব, তারপরও দোকানে যাইব। কি হাটে বাজারে, আচ্ছা বাদ দিলাম সব। এইখানে অনেক রিটায়ার্ড পার্সন আছে, এদের কোনো কাম কাজ নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই। মাঝে মাঝে তো দেখি 4 দোকানে ঘন্টার পর ঘন্টা বয়ে থাকে। কি মসজিদে বয়ে থাকলে কি হয়? মসজিদে তো যতক্ষণ বসে থাকবে, এতক্ষণ ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে, রহমতের দোয়া করবে, নামাজ লিখতে থাকবে। ওনার মন বুঝাইছে তো বেটা, আগে 4 দোকানে বসে টেলিভিশন দেখালই, চা খাইতে খাইতে। একটু বিবেক দিয়ে ভাবেন, চলে যেতে হবে। মাইনা নিতাম যদি দুনিয়ার পরিচয় পরিচিতি চলতো, দুনিয়ার সোসাইটি চলতো, তাইলে হয়তো আমাকে এত চিৎকার দিতে হতো না। দুনিয়ার সোসাইটি যদি চলতো, তাহলে মক্কাওয়ালাদের দোজখে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আপনি বলবেন কেন? জিবরিল বলতেছে, মা কাল্লাতুল আরদা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা। মক্কার চেয়ে উত্তম জমিন আল্লাহ তৈরি করেন নাই। যেখানে আল্লাহর ঘর, আউয়ালা বাইত, সর্বপ্রথম ঘর। আল্লাহ বলতেছে, মান দাখালাহু কানা আমিনা, যে ঢুকবে সে নিরাপদ। মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, মানুষের জন্য ছাউনি বানাইছেন। হেরেম, হেরমুর রহমান, আল্লাহর হেরেম। হজ করতে যখন বুড়ারা যায় আর আবু জাহেলের বাড়িটা যখন দেখে, তো পেশাব না আসলেও বহু দূর থেকে লঙ্গিটা উঁচা করতে করতে যায়। যদি জিজ্ঞাসা করে, চাচা কই যান, এরকম দৌড়ায়া কয়, দেখি ওর কপালে 2 ফোঁটা দিয়ে আসতে পারি কিনা। ঠিক না? আবু জাহেলের বাড়িটা তো মক্কার লোকে। আল্লাহ তো সোসাইটি দেখবেন না যে আপনি কোন সোসাইটির লোক। দুনিয়ার কোন পরিচয় তো চলবে না। যদি চলতো, জানি না আপনাদের থানার নাম কি, রূপগঞ্জের মানুষ হাজারো কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি হাজারো কবর আমাকে এই পর্যন্ত কাঁদাইছে, সামনে কত কাঁদাইবে তা জানি না। আমি দুনিয়া কম দেখি নাই, মাত্র 99টা দেখছি আর কি।
মহাদেশ 7টা দেখছি, বিদায় হাজার কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আবু তালেবের কবর আমি চিনি, গেলে ওইখানে যাওয়া হয়, যদিও ব্রিজের উপরে দাঁড়াইতে হয়। ওইখানে দাঁড়াইলে ওই কবরের দিকে তাকাইলে কবর আমাকে এখনো কাঁদায় যে হায় হায় আবু তালেব, দুনিয়ার পরিচয় তোমার কত বড়, আর আজকে তোমার পরিণাম কি? আবু তালেব কি জান্নাতে যাবে? অথচ আবু তালেব কে? শুধু চাচা? বুকের উপরে না ভিতরে? 6 বছর 6 মাস বয়সের থেকে যেই নবীজির হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন জ্বালানোর ক্ষমতা রাখে না, একটা সুতা পর্যন্ত জ্বালানোর ক্ষমতা রাখে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার প্রমাণ। ওনার দস্তরখানে আল্লাহ রসুল খায়া হাত মুছছিলেন, উনি জীবনভর দস্তরখান পরিষ্কার করছেন আগুন দিয়া, নিক্ষেপ করতেন, আগুন ময়লা খায়া ফেলতো, ছাই বানায় ফেলতো, উনি বাহির করে ঝাড়া দিতেন, পরিষ্কার হয়ে যেত। ওই রসুল একই রক্ত শিরা উপশিরায় দৌড়াইতেছে, দুজনের রক্তের সম্পর্ক, চাচা, আপন চাচা, একই রক্ত থেকে তৈরি। অথচ নবীজির রক্ত এক সাহাবী চাইটা খায়া ফেলছে, শিঙা দেওয়া রক্ত দিছেন, ফালাইয়া আসো, চাইটা খায়া চলে আসছে। জিজ্ঞাসা করছে কোথায় নিক্ষেপ করছো? কয় করছি। কয় বলো না। কয় ইয়া রাসূলুল্লাহ, সুগরান ছাড়া কিচ্ছু ছিল না। মনকে বুঝাইতেছিলাম, মানে নাই। জিহ্বা যে কখন চাইটা ফেলছে এটাও জানি না, পেটে চলে গেছে, পেটে। তা আল্লাহ রসুল বলছে জাহান্নাম তোর উপরে হারাম। আপনাদেরকে এইভাবে কোনোদিন বুঝাইতাম না, পায়ে ধরে বুঝাইতেছি। দেখি আজকে বিবেকের পর্দা খোলে কিনা। একটু ভাবেন, চলে তো যাব, নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু খাইলাম। আজকেও তো 24 ঘন্টা নুন খাইতেছি। কে লালন পালন করে আমাদেরকে? রব্বে কাবার কসম, উনি যদি লালন পালন না করতেন, এক কদম দেওয়ার ক্ষমতা নাই, এক কদম, এক শ্বাস না। আপনি ভাবছেন শ্বাসের এখানে কন্ট্রোল রুম নাই? 1,60,000 বার নেই আর ছাড়ি, নেই 80,000 বার ছাড়ি, 80,000 বার নেই পিওর, ভিতর থেকে ক্লিন করেন 80,000 বার কার্বন ডাই অক্সাইডকে। আমার দুই পাশে শিক্ষিত লোক বসা আছে, বলো কোনারা 24 ঘন্টা যদি আল্লাহ কার্বন ডাই অক্সাইড ভিতর থেকে ক্লিন না করে 25তম ঘন্টায় আপনি কোথায় যাবেন? হয়তো মাটির নিচে, না হয় হাসপাতালে। আল্লাহ 80,000 বার ক্লিন করেন, 80,000 বার শ্বাস নেই বিনা দ্বিধায়। আছে বাংলাদেশে চিত্র, নাম বলবো না। করোনা লাগলে বলছিলেন ডাক্তারদের টিমকে, আমাকে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে দাও, আমার পুরা সম্পত্তি তোমাদেরকে লেখা দিব, লেখা। নাম বললাম না আমি, লেখা দিব। আপনি যে 24 ঘন্টা 80,000 বার সহজভাবে শ্বাস নিতেছেন, এটা কি নুন না? না, এটা নুন না। কয়বার আল্লাহ বলেন 24 ঘন্টা বুক করি আল্লাহটা। একটু চিন্তা করেন, একটু বিবেকের পর্দা খুলতে পারে, বিকাশ করতে পারে, সঠিক জায়গায় আসতে পারি, নাইলে চলে যাব যুবক। কতদিন আর তুমি আকর্ষণের পাত্র?
যৌবন আসে বিদায়ী তো আকর্ষণের পাত্র। কেউ তোমাকে দেখা মেসেজ দেয়, কাউকে দেখা তুমি দাও। কেউ তোমাকে ফুল দেয়, তুমি আবার কাউকে দাও। কতক্ষণ? যৌবনের তরঙ্গে তো নেটে দেখা চুল কাটো, তাই না? 50 টাকার চুল 300 টাকা দিয়া কাটো। অথচ বুদ্ধিমান যদি তুমি হইতা তাহলে 50 টাকা দিয়ে চুল কাটতা, 250 টাকা দিয়ে মিষ্টি খাইতা, পিজা খাইতা, পিজা, গ্রিল খাইতা, সিরিল খাইতা, টিক্কা খাইতা, কাবাব খাইতা। কেননা তোমার চুল দেখা তো আজ পর্যন্ত কোনো মেয়ে তোমার কাছে মেসেজ পাঠায় নাই যে আই ডট ডট ইউ। পাঠাইছে? তাহলে নেটে দেখা চুল কাটো কেন? আল্লাহ তো নারাজ হইতেছে। কতদিন নারাজ রাখবো আল্লাহকে? কতদিন? ঢাকায় একটা কথা আছে, আল্লাহর লগে পাঙ্গা লওয়া ঠিক না। সবার লোকে লও লও, কিন্তু আল্লাহর লগে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ। কেমন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ, একটা পদ না। রাগ হয়ে যাবে চেয়ারম্যান সাহেব, ওনার একটা পদ চেয়ারম্যানই, আল্লাহর তো 99টা পদ। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আল্লাহ তো 99 পদের মালিক। 99টা পদের মালিক আল্লাহ। একটু ভাবি না, কথা তো উতইবুকা ফীমা তুরিদ। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামা ইকরাম, বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, শোনার সুযোগ থাকলে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে যা এই পর্যন্ত শুনলাম আর সামনে যা শুনবো এর উপরে আমল করার তৌফিক দান করেন। প্রশ্নও বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন, আর সাদা সিধা গ্রাম্য ভাষা একটা কথার বিশ্বাস করার কারণে আমরা সবাই আখিরাতকে বিশ্বাস করি, ঠিক না? কে করেন না আখিরাতকে বিশ্বাস? এরকম মনে হয় কাউকে পাওয়া যাবে না, ঠিক না? মৌত আখিরাতকে বিশ্বাস তো করি, বিদায় আমরা একটু চিন্তা করি
যে আল্লাহ নুন কতটুকু খাইলাম, নুন বুঝেন তো, আর এই পর্যন্ত গুণ কতটুকু গাইলাম। নুন কতটুকু খাইলাম, নেয়ামত বললাম না, নেয়ামত লিখতেও ন লাগে, নুন লিখতেও ন লাগে, এই জন্য নুনই বললাম। কেননা দুনিয়াতে যদি নুন খায়া গুণ না গাইল, তাইলে হাত করিও পড়তে হয়, বেরিয়েও পড়তে হয়, জেল জরিমানাও সইতে হয়। এমনও হয় যে জানের থেকে হাত ধুয়েও বসতে হয়, বাচ্চা কাচ্চাকে এতিমও করতে হয়, বিবিকে বিধবাও করতে হয়। দুনিয়ায় যদি নুন খায়া গুণ না গাইল, সত্য তো? এখন চিন্তা করি আমরা আল্লাহর কতটুকু নুন খাইলাম, গুণ কতটুকু গাইলাম। কেননা আমরা আখেরাতকে বিশ্বাস করি, প্রথম এটাই, চলে যেতে হবে আখেরাতে। কি আমার কথা বুঝলেন? যারা দাঁড়ায় আসি, মেহরবানি করে বসার জায়গা আছে বিদায়। বৈশা কথা শুনলে যতটুকু দিলে কাঁদবে, দাঁড়ায়া শুনলে এতটুকু দিলে কাঁদবে না। এই জন্য বৈশা পড়লে পরিবেশটা সুন্দর হবে, কথা সহজে বুঝে আসবে। যদিও প্রশ্নসূচক কথা যে আমরা নুন কতটুকু খাইলাম আর গুণ কতটুকু গাইলাম, নুন কতটুকু খাইতেছি আর গুণ কতটুকু গাইতেছি। চলেন একটু পিছের থেকে আসি, দেখতে দেখতে আসি। সবাইকে চিন্তা করা কিন্তু উচিত, শুধু দুই শ্রেণী চিন্তা না করলেও চলবে। এক শ্রেণী ছোট ছোট বাচ্চারা, কলম এদের বিরুদ্ধে এখনো যায় নাই, চলে না কলম এদের বিরুদ্ধে। রুফিয়াল কালাম সাবি হাত্তা ইয়াবলুক। আরেক শ্রেণী হলো পাগল, কলম এর বিরুদ্ধে যায় না। রুফিয়াল কালাম মজনুন হাত্তা ইয়াবরা। কিন্তু এই দুই শ্রেণী ছাড়া সবার চিন্তা করা উচিত। কেননা দুনিয়া উন্নত বটে, কিন্তু মেশিন এখনো আসে নাই, কোনোদিন আসবে কিনা জানি না, যে শরীরে লাগায় বইলা দিবে তুমি অতদিন পরে যাবে। আর আমার বিশ্বাস এই মেশিন আসবেও না। এই মেশিন যদি আসতো, তাইলে আজকে সূর্য এই কথা বইলা কোনোদিন ডুবতো না। আজকে সূর্যটা একটা চিৎকার দিয়া ঢুকছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে তুমি আর কোনোদিন আমাকে উঠতে নাও দেখতে পারো। আজকে সূর্য কিন্তু এই চিৎকার দিতে দিতে ডুবছে। তাইলে মাটি কোনোদিন এই চিৎকার দিত না। মাটি কিন্তু প্রতিনিয়ত চিৎকার দেয়, তামশি আলা দহরি মাসিরুকা ফি বাতনি। তুমি আমার পেটে চলমান, অচিরেই তুমি আমার পেটে আসবে। কে কখন যাব জানি না। এই জন্যই মনে হয় আল্লাহ যুবকদেরকে সতর্ক করছেন। কেননা যৌবনের তরঙ্গ হইল সবচেয়ে বড় তরঙ্গ। যৌবনের তরঙ্গ সবচেয়ে বড় তরঙ্গ। যৌবনের তরঙ্গ হলো সবচেয়ে বড় তরঙ্গ। এজন্য আল্লাহ যুবকদেরকে সতর্ক করেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক যৌবন যেন তোমাকে উদাসীন না করে। কাম মিন শাব সাবাকা ইলাল মউত।
কত যুবকই তো যৌবন অবস্থায় চলে গেল। হতে পারে তোমার নামটাও আমাদের লিস্টিতে আছে, যে তুমিও যৌবন সহ কবরে চলে যাবে। আবার আমাদেরকেও আল্লাহ সতর্ক করেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে। বিমুখ না করে, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না, তুমি চিরঞ্জীব না। এই জন্য আমার কথা শুরুটা ছিল একটু চিন্তা করা উচিত, যে আমি আনলাম নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। এই জন্যই তো আল্লাহ কোন ক্ষেত্রে মানুষকে বুঝাইতে চায়। আল্লাহ কিন্তু আমাদেরকে বাধ্য করতে চায় না, আর করবেনও না। যদি বাধ্য করতেন তাহলে ইচ্ছা স্বাধীনতা কোনোদিন আমাদেরকে দিতেন না, আমরা যেমন খুশি তেমন চলতে পারতাম না। কথা কিন্তু ধ্যান দিয়ে শুনতে হবে, তাহলে দিলে গাঁথবে, সুরমুর হবে না। আমার কাছে সুর নাই, এই জন্য ধ্যান দিয়ে শুনতে হবে, নিশ্চুপ ভাবে। আল্লাহ কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, নাহলে ইচ্ছা স্বাধীনতা দিতেন না। ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে কিচ্ছু বলেন না। হ্যাঁ, এতটুকু করেন, না দেরুন কাইফা তা'মালুন, কে কি করি এটা দেখতেছেন। শুধু মনিটরিং আমরা করি না, আল্লাহ মনিটরিং করেন। সিসি ক্যামেরা শুধু আমরাই লাগাই না, প্রযুক্তি আল্লাহ আগে ব্যবহার করছেন। আমাদের প্রত্যেকের দিলের উপরে সিসি ক্যামেরা লাগানো আছে, নাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তুমি দিলের ভিতরে বসে যা ভাবো, এটা পুরো আমি নিজে মনিটরিং করি, আল্লাহ স্বয়ং নিজে করেন। ওয়া খাইনাতাল আয়ুন, তোমার চোখের টিপকুনি কি বুঝায়, এটা আমি আল্লাহ সুরক্ষিত করি। বাকি আরো দুই ধরনের চৌকিদার আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুই মোহরি লিখতেছে ডায়েরি, ডায়েরি কিন্তু লেখা হইতেছে। আবার ভিডিও সহ, অডিও না। অডিও আরেক জায়গায় আছে, মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সারা দিন যা বলো ওগুলা সব মেমোরিতে আবদ্ধ হইতেছে। বিদায় চিন্তা করা উচিত, নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। এই জন্য এক জায়গায় আল্লাহ বুঝায় মানুষকে যে মা কুন্তা বিশাই, তুমি কিচ্ছুই ছিলে না। কোরআনও বুঝায়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা অভিযোগের মতো আল্লাহ বুঝাইতে চায়, ও মানুষ, তোর কি মনে পড়ে না একদিন যে তোর আলোচনাই ছিল না, অস্তিত্বই ছিল না? না ছিল না এরকম দিন, অস্তিত্বহীন ছিলে, কিছুই তুমি ছিল না। আজকে যদিও তুমি বহুত কিছু, তো আল্লাহ চিত্র তুলে ধরেন, চিত্র। মা কুন্তা বিশাই কুন্তা মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট পানির একটা ফোঁটা ছিলা। সালবে আবি কাওয়াইবি উম্মিক, বাপের পিঠে মার সিনায়, ওইখান থেকে আমি বাহির করছি। সুম্মা জামাতু ফি বাতনি উম্মিক, দুটাকে তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি। সুম্মা গাশাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি যুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু,
পরে আমি প্রসেসিং করছি, ইচ্ছা করলে হুকুম দিয়া করতে পারতাম না, আমি কুদরতি হাত দিয়া প্রসেসিং করছি। মা মাহিনা নিকৃষ্ট পানি, সুম্মা দামা পরে রক্ত, সুম্মা মজগা পরে রক্ত পিণ্ড, সুম্মা এদামা পরে কঙ্কাল, কাসাইতু আলাইহি লাহমা এর উপরে আমি গোশত আর চামড়ার আবরণ চড়ায় গেছি। আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম রেহেমের উপরে ফেরেশতা নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার একদিকে ও আস্তে আস্তে রাস্তাকে প্রশস্ত করছে। ও জাআলতু লাকা হানানা আরেকদিকে আমি তোমার মার দিলের ভিতরে, বাবার দিলের ভিতরে, আত্মীয় স্বজনের দিলের ভিতরে ভালোবাসার জাল বুনছি, জাল। কেননা ভালোবাসা যদি মার বুকে না থাকতো তো কোনো মা সন্তান ধারণ করতে পারে না, শুধু ভালোবাসার কারণে। আপনি পুরুষ হয়ে কি বুঝবেন? কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসিনী যারে। আপনি সাপের বিষ কি বুঝবেন? মার কষ্ট কি বুঝবেন? মার কষ্ট তো আরেক মাই বোঝে, মার কষ্ট মেয়ে বোঝে, এছাড়া কেউ বোঝে না। বাচ্চা পেটে আসলে কি কষ্ট, নাইলে কোরআন এই কথা বলতো না, ওয়াহনুন আলা ওয়াহনিন। মা শুধু কষ্ট সহ্য করে না, কষ্টকে স্তূপ দিতে থাকে, স্তূপ। বাচ্চা জন্ম নেওয়া পর্যন্ত হিমালয় মার কষ্টের সামনে ছোট হয়ে যায়, ছোট। হিমালয় ছোট, মার কষ্ট বড়। শুধু শুধু তো ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বলেন নাই, লাউ উলকিয়া আলাল জিবাল নানশাক্কাল জিবাল। মার কষ্ট যদি কোনো যান্ত্রিক রূপ দেওয়া যাইত আর দুনিয়ার কঠিন কোনো পাহাড়কে নির্ধারণ করে নিক্ষেপ করা হইতো, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু সহ্য করে শুধু ভালোবাসার ঢেউয়ে মুস্কি মুস্কি হাসে। জিজ্ঞাসা করলে এত কষ্ট তারপরও হাসি, হাসি দেখছো কি? কলিজার টুকরার চেহারা দেখতে দাও, তারপরে বুঝবা হাসি কাকে বলে। আর যেদিন মা বইলা ডাক দিবে ওই দিন তো কোনো কথাই নেই। যেদিন আম্মা বলে একটা চিৎকার দিবে, তা আল্লাহ বলে আমি একদিকে রেহেমের ফেরেশতা জায়গা আস্তে আস্তে প্রশস্ত করছে, আরেকদিকে আমি তোর জন্য ভালোবাসার চাল বুনছি। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরি যখন তো সময় পুরা হয়ে গেছে, তো আমি ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রকিক পাতলা পড় বিছায়া দাও। ফাআখরাজতু আলা রিশাইহির রকিক পাতলা পড়ের উপর দিয়ে তোমাকে বাহির করে আনছি। বাহির করলে কি হবে? তোমার কাছে ছিল তো ছিল কি? শুধু অস্তিত্বটাই তো ছিল। মনে হয় বুঝাইতে পারি না, অস্তিত্বটাই তো ছিল না, আর কি ছিল? আল্লাহ বলে কুনতা মিসকিনা বড় নিশ্চয় ছিল, কুনতা সাগীরা বড় ছোট ছিলে, কুনতা দাঈফা বড় দুর্বল ছিলে, কুনতা জাহিলা বড় অজ্ঞ ছিলে। আমি তোকে সাজাইছি, সাজাইছি আমি তোকে। অসহায় এতটুকু ছিলি, ফালা আলাকা সিন্নুন তাক্তা দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা আলাকা লিসানুন তান্তিক জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ হাত ছিল, কর্ম তো দূরের কথা ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। আমি তোমাকে সাজাইছি। আজকে দিন আসছে আইন তান্দুর
এই জন্যই তো কোন এক জায়গায় আল্লাহ বড় আফসোস করে বলেন, শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, বড় অনুতাপের সাথে মনে হয় বলেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। যখন গুণ না গায় তখনই আল্লাহ কাছের থেকে এসে ডাকে আর বলে, আমা আতাইতুকা আইনান তানদুরু বিহা। আমি কি চক্ষু দেই নাই তুই দেখিস? সারাদিন দেখিস আমার গুণ কয়বার গাস? বলেন আল্লাহর গুণ কয়বার গান? কয়বার গুণ গাই? শুধু এক ক্যামেরা দিয়ে তো দেখি না, দুই চোখে 26 কোটি ক্যামেরা। কয় ক্যামেরা? 13, এক এক চোখে 13 কোটি ক্যামেরা। 1300 না, 13,000 না, 13 লক্ষ না, 13 কোটি ক্যামেরা। আল্লাহ বলে গুণ কতটুকু গাছ? আল্লাহ বলে আমি তো সাজায় দিলাম। এই জন্যই তো যখন যুবক যৌবন পায়া বিমুখ হয়ে যায়, নারী নারীত্ব পায়া বিমুখ হয়ে যায়, পুরুষ পুরুষত্ব পায়া বিমুখ হয়ে যায়, শিক্ষিত শিক্ষা পায়া যখন বিমুখ হয়ে যায়, দীক্ষিত দীক্ষা পায়া যখন বিমুখ হয়ে যায়, সম্পদশালী সম্পদ পায়া যখন বিমুখ হয়ে যায়, কোরআনের কথা যখন সত্য হয় তার উপরে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ তো চিৎকার, কোরআন তো চিৎকার দিয়ে বলতেছে, মানুষ তুই কিভাবে অকৃতজ্ঞ হলি? এত বড় বিবেকমান হয়েও অকৃতজ্ঞ, তাহলে বাকি সৃষ্টির কি হবে? আরেকটাও বোঝায়, বাকি সৃষ্টি অকৃতজ্ঞ হোক তাতে কি আসে যায়? সবগুলা তোকে হুকুম দিয়ে তৈরি করছি, তোকে তো কুদরতি হাত দিয়ে তৈরি করছি। সবগুলাকে তো 6 দিনে তৈরি করছি, তোকে তো 10 মাস সময় নিয়ে তৈরি করছি। সবগুলাকে তো শ্রেষ্ঠত্বের মুকুট কাউকে দেই নাই, শ্রেষ্ঠত্বের মুকুটটা তো তোর মাথায় লাগাই দিছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। কোন সৃষ্টিকে তো তোমার মতো সুন্দর গঠন দেই নাই। আয়নার সামনে তোমার চেহারা যেমনই হোক, কিন্তু তুমি এটা মনে ধারণ করো কসম কইরা, তোমার চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই নাই। মানুষের চেয়ে সুন্দর গঠন কারো না। আয়নার সামনে নিজের চেহারা নিজের পছন্দ হোক আর না হোক, আফ্রিকার কালোটাও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠনওয়ালা। নাইলে আল্লাহ কসম খাইলেন কেন? والتين والزيتون وطور السينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। তোমার চেয়ে সুন্দর গঠন কারো নাই। সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি সৌন্দর্য কেন দিল? মানুষের চেয়ে সুন্দর কোন সৃষ্টি নাই। যদিও বলেন পরী বড় সুন্দর, কোনদিন পরী দেখছেন? না দেখে তো বলতেছেন পরী সুন্দর। পরী সুন্দরী না, মানুষ সুন্দর। আজ পর্যন্ত কোন মানুষকে দেখছেন পরী ধরতে? ধরতে দেখছেন? কিন্তু কাইলারে পরী ধরতে দেখছেন তো? কালা ছেলারে পরী ধরলো কেন? ও যদি সুন্দরী হইতো, ও তো অর্থে টপ ক্লাসের সুন্দর তালাশ করতো, কালারে কেন ধরলো? ধরে না, ধরে না। মানুষের চেয়ে সুন্দর কেউ নাই। আল্লাহ বলে তোকে সব দিলাম, এগুলা সব নুন। এই জন্যই তো আল্লাহর থেকে বিমুখ হইতে দেরি। আল্লাহ পাশের থেকে কাছে এইসব জিজ্ঞাসা করতে দেরি করেন না। আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা। দুটা চক্ষু দিছি, তুই আমাকে কি দিছিস বল? আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা। কান দিয়া শুনিস, বল তুই আমাকে কি দিছিস? জিজ্ঞেস করেন না নিজেকে, নিজের মনকে প্রশ্ন করেন যে আল্লাহর চোখ দিয়ে তো দেখি আল্লাহকে কতটুকু দিলাম।
আখেরাতে তো বিশ্বাসী, চলে তো যেতে হবে। বাইপাস করার তো কোনো ক্ষমতা নাই যে বাইপাস করব, অন্য কোথাও পালায়া যাব। আল্লাহ তো ঘোষণাই দিয়েছেন, ফানফিরু, পালা, ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, পালায়া কোথায় যাবি? আমার রাজত্ব।